যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা বাকারা আয়াত 190। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পায়তারা করছে ইসরায়েল সহ পশ্চিমা গ্যাং। মুসলিম বিশ্বের একমাত্র আওয়াজ ইরানকে গুড়িয়ে দিতে ষড়যন্ত্র করছে পশ্চিমারা। এমনটি হলে কি চুপ করে বসে থাকবে বাংলাদেশ, নাকি অতীতের মতো আরও একবার ন্যায়ের পক্ষ হয়ে যুদ্ধ করতে বিমান বাহিনী পাঠাবে বাংলাদেশ? ইরান ইসরায়েল যুদ্ধের উস্কানির মাঝে বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার পর আরও একবার যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে তখন কি এই উত্তেজনা যুদ্ধে রূপান্তরিত হবে? ইরান ইসরায়েলের এই যুদ্ধ শুধু দুই দেশের মাঝে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে যাবে ইউরোপ থেকে শুরু করে পুরো মুসলিম বিশ্বে। আর যদি এমন পরিস্থিতি হয় তখন বাংলাদেশের কি অবস্থান হতে পারে তা নিয়ে অনেকেই করছে আলোচনা। অতীতে যেমন আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে এগিয়ে গিয়েছিল বাঙালি ফাইটার পাইলটরা, প্রয়োজনে ইরানকেও কি একইভাবে সাহায্য করা হবে? যুদ্ধ বাঁধলে বাংলাদেশ কি ইরানের পক্ষ নিবে, নাকি আমেরিকার ভয়ে চুপ করে বসে থাকবে? ইরানের পক্ষ হয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসেবে নিজেকে নিয়ে গর্ব অনুভব হবে আপনারও। ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার প্রতিবাদে পশ্চিমাদের সুরে তাল মিলিয়ে বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানালেও ইরানের পক্ষ হয়ে কোনো মুসলিম দেশকেই সমর্থন করতে দেখা যাচ্ছে না। জর্ডানের মতো আরব দেশ যখন ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি সাহায্য করছে, সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এমনকি মুসলমানদের অভিভাবক সাজা পাকিস্তানও যেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ভয় পাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ শুধু নিজেদের অবস্থান স্পষ্টই করেনি, বরং ইরানের পাশে বাংলাদেশ যে আছে তাও পরোক্ষভাবে জানিয়ে দিল। ফলে আলোচনা চলছে, যদি ইরানের সাথে পশ্চিমা সমর্থিত ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশ কি ইরানকে সাহায্য করবে? উত্তর হচ্ছে অবশ্যই করবে। শুধু যুদ্ধ নয়, ইরানের বিরুদ্ধে যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশ সবসময়ই ইরানের পাশে থাকবে। হিজাব ইস্যুতে যখন আমেরিকা ইরানকে নিষেধাজ্ঞার আরও বড় বেড়াজালে ফেলতে চেয়েছিল তখন বাংলাদেশ খোলাখুলি ইরানকে সমর্থন করে জাতিসংঘে আওয়াজ তুলেছিল। ইরান ইসরায়েলের যুদ্ধে বাংলাদেশ যে ইরানকেই সমর্থন দিবে তা ইতিমধ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বয়ানে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু ইরানকে সমর্থনই নয়, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হিটলারের সাথেও তুলনা করছেন। তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ যুগের হিটলার। তিনি হিটলারের চেয়েও ভয়ঙ্কর ভূমিকায় আবর্তিত হয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসতেই পারে, 1967 সালের মতো কি আরও একবার মুসলিম বিশ্বের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলার ফাইটার পাইলটরা? ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভালো ট্র্যাক রেকর্ড বাংলাদেশি ফাইটার পাইলটদের। যারা জানেন না তাদের বলে রাখি, সাইফুল আজম নামের বাংলাদেশি এই ফাইটার পাইলটকে বলা হয় ইসরায়েলের জম। 1967 সালের যুদ্ধে আরব বিশ্বের হয়ে বাংলাদেশি এই ফাইটার পাইলট রেকর্ড সংখ্যক ইসরায়েলের যুদ্ধবিমানকে ভূপাতিত করেছেন। ফলে আলোচনা হতেই পারে আরও একবার বাংলাদেশি ফাইটার পাইলটরা মুসলিম বিশ্বের হয়ে লড়াই করবে কিনা। বাংলাদেশ ইরানের পাশে যেভাবে সোচ্চার হয়েছে তাতে মনে হচ্ছে প্রয়োজনে বাংলাদেশ সামরিকভাবেও সাহায্য করতে পারে। বাংলাদেশের এই অবস্থান স্বাভাবিকভাবে পছন্দ হবে না আমেরিকা এবং ভারতের, ফলে তারা চাপ দিবে বাংলাদেশের উপর। এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার ছোট্ট একটি ক্লিপ আসুন দেখে আসি। যুক্তরাষ্ট্র নিজের বন্ধু বলয় বাড়াতে বাংলাদেশকে হাতে রাখতে চাইছে। এটা মূলত একটা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি। কোথাও গিয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে প্রেসার ক্রিয়েট করবে যাতে বাংলাদেশ ইরানের বিপক্ষে থাকে আর ইসরায়েলের পক্ষে যায়। যদিও বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, নিজেদের সিদ্ধান্ত নেবে নিজেদের মতো করে। আমেরিকা থেকে যতই চাপ আসুক না কেন বাংলাদেশ কখনোই ন্যায়ের পথ ছাড়বে না। আমেরিকার ভয়ে পাকিস্তান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইরানের পক্ষ হয়ে বয়ান দেয়নি কিংবা সমর্থন জানায়নি। তবে বাংলাদেশ আমেরিকার হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান ও ফিলিস্তিনের গাজার মানুষের হয়ে আওয়াজ তুলেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।